রহিম, আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ ভিডিও থেকে আমি সাবরিনা। যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আছি, একদম ভালো নেই, খুবই অসুস্থতার সাথে দিন কাটাচ্ছি। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা সবার একসাথে, মা, মেয়ে, ছেলে, যার কারণে নতুন কোনো ভিডিও করতে পারছিলাম না। তো আগের কিছু ভিডিও ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার হাজবেন্ড আসার পরে যে আমরা ঘুরতে গিয়েছিলাম কিংবা কাটানো কিছু মুহূর্ত সেগুলো ক্যাপচার করেছি ঠিকই, কিন্তু শেয়ার করা হয়নি। তো চিন্তা করলাম আজকে একটু শেয়ার করে দেই, যেহেতু ভিডিও ঠিক মতো করতে পারছি না। এইদিকে ছেলে মেয়েকে ডাক্তার দেখাতে এসেছিলাম, তো ওইখানে গিয়ে একটু শ্যুট করলাম। তারপরে হচ্ছে যে বাসায় চলে যাচ্ছিলাম। এটা ছিল ওই দিন রাত্রের একটা ফুটেজ। এরপর দিন আমরা কি করলাম সবকিছু এখানে দেখাবো। এখানে 2-3 দিনের ফুটেজ আছে, তো আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। এদিকে আব্দুল্লাহ আর ফাতিমা দুজন হচ্ছে রেডি হচ্ছে, আমরা বের হব। এটা সম্ভবত আমরা বাইরে থেকে যেদিন এসেছি সেটা, মানে ডাক্তার কাছ থেকে যখন এসেছি সে ভিডিওটা। তো আমাদের বাসায় হচ্ছে যে গেস্ট আসবে, তার জন্য কিছু রান্না বান্না করতে যাচ্ছিলাম, প্রিপারেশন নিচ্ছি, রান্না করব। তো পাতিলগুলোকে একটা একটা করে নামিয়ে নিচ্ছি, আর যা যা প্রয়োজন সবকিছু মোটামুটি নামিয়ে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম। আগে থেকে যদি এগুলো একটু গুছিয়ে না রাখা হয় তাহলে কিন্তু মেহমান আসলে অনেক বেশি হ্যাসেল পোহাইতে হয়। তাই যে রান্না বাড়া চলছে মোটামুটি, পাতিল নামিয়ে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিলাম। এই পাতিলগুলোতে রান্না করতে খুবই ভালো লাগে আমার কাছে, কালারটা খুব ভালো আসে আর সেই সাথে তেলটাও একটু কম লাগে। তো যাই হোক, মেহমান আসছে, মেহমানের জন্য রান্না বান্না করছি, একদম পারফেক্টলি কোনোটারই রেসিপি শেয়ার করিনি। এখানে আমি মুরগির মাংস ভেজে রেখেছিলাম, সে মুরগির মাংসটা রান্না করছি। এটা হচ্ছে যে আমাদের মানে বাসায় খাওয়ার জন্য সম্ভবত ছিল। আর আসলে আমি আজকের ভিডিওতে গুলিয়ে ফেলবো, কেননা এগুলো অনেকদিন আগের এক ভিডিও ছিল, তো কখন কি করেছি আসলে একদম এক্সাক্ট মনে নাই। তার এখানে লাউ রান্না করতেছি, মুরগি, সে লাউ, চিংড়ি সবকিছু রান্না হচ্ছে। খুব মজা হয়েছিল রান্নাগুলো, একদম ফ্রেশ টমেটো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে লাউটাকে আমি রান্না করে নিচ্ছি। সাথে দিয়েছি একটু শিমের বিচি, তখন কিন্তু শিমের বিচি ছিল। তো আমি রান্না বান্না করছি, আপনারাও উপভোগ করুন কিভাবে কি করছি, দেখতেই থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এর পরের দিন আমরা চলে যাব হচ্ছে আমার ফুফু শাশুড়ির বাড়িতে, সেখানেও কয়েকটা ফুটেজ নিয়েছি। অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন সেগুলো দেখার জন্য। তো আপনারা রান্না বান্না দেখতে থাকুন। লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, বয়সটা যেহেতু পরে দিচ্ছি, রান্নাটা অনেক আগের ছিল, কিন্তু যখন আমি বয়স দিচ্ছি তখন আমার ইচ্ছে করছে আবার একটু খেয়ে দেখি।
এই লাউ চিংড়িতে আমি ব্যবহার করেছিলাম ফ্রোজেন করে রাখা শিমের বিচি, সেগুলোও দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লাউ রান্নাটা একদমই শেষ। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা লাউর মধ্যে না দিলে ভালো লাগে না, দেখতেও খুব ভালো লাগে যখন ধনিয়া পাতাটা ব্যবহার করা হয় লাউতে কিংবা যে কোনো তরকারিতে। এবার লাউতে বাগার দিয়ে দিব। আর বাগার দেওয়ার পরে কিন্তু লাউর একদম লুকটাই চেঞ্জ হয়ে যায়। লাউ রান্নাটার দেখতে খুব অসাধারণ লাগছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো সন্ধ্যার দিকে আবার আমার হাজবেন্ড একটু অসুস্থ হয়ে যায় হঠাৎ করে। ওর এত বেশি শরীর খারাপ লাগছিল, আমি সহ হচ্ছে যে নিয়ে যাই একটু হসপিটালের নিচে, আগে ফার্মেসিতে দেখাই যে প্রেশারের কি অবস্থা। বলছিলাম ডাক্তার দেখাতে, না সে দেখাবে না, এ পর্যন্ত আসতেও রাজি না। তারপরে জোর করে হচ্ছে যে নিয়ে আসি, ডাক্তার দেখাই নিয়ে আসি। তো সে এমন একটা মানুষ যে নিজের সমস্যাগুলো হওয়া সত্ত্বেও কিন্তু ডাক্তারের কাছে যেতে চায় না। শুধু এই সমস্যা না, তার আরও কয়েকটা প্রবলেম আছে, কিন্তু ডাক্তার দেখাতে কোনোভাবেই রাজি না। তো যাক, এর পর দিন হচ্ছে যে আমরা চলে যাচ্ছি আমার ফুফু শাশুড়ি বাড়িতে। ওখানে আমাদেরকে দাওয়াত করেছিল, তো ফুফু শাশুড়ি বাড়িতে চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার সময় এত বেশি জ্যাম পড়েছিল, রাস্তার কাজ চলছিল, যার কারণে হচ্ছে যে অনেক বেশি জ্যাম ছিল। তো আমরা বসতে বসতে অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলাম, অনেক বিরক্ত হয়ে গেছি বাচ্চা দুইটাকে নিয়ে। এদিকে আব্দুল্লাহর আব্বু আবার সামনের দিকে গিয়ে দেখছিল যে কি অবস্থা। তো কোনোভাবে মানে এত যে বিরক্ত লাগছিল, তখন রাস্তায় বসে থাকতে থাকতে গাছ কাটছে, গাছ কাটা শেষ কিন্তু মানুষ যাতায়াত করতে পারছে না। গাছের একটা অংশ রাস্তায় পড়ে আছে, যার কারণে হচ্ছে যে যাতায়াত করতে পারছে না। আসলে রাস্তার এসব কাজ যদি রাত্রেবেলা করা হয় তাহলে কিন্তু মানুষকে এত ভোগান্তির মধ্যে পড়তে হয় না, কিন্তু কিছুই করার নেই। আমাদের দেশের অবস্থা এটাই। তো পরবর্তীতে আমি একটু প্রথমে ভিডিও করতে মনে ছিল না, আমি একটু ভিডিও করেছি, ভিউটা অনেক ভালো লাগছিল, আমার প্রচন্ড রোদ ছিল। তো এইদিকে একটু পরে ছেড়ে দিবে, আর বসে আছি, বসে থাকতে থাকতে আসলে ঘন্টা পেরিয়ে গিয়েছে সম্ভবত। এত মানে অল্প একটু রাস্তা ছিল আমাদের, আমার ইচ্ছে করছিল আমি হেঁটে রওনা দিই, কিন্তু হেঁটে গেলে তো দুইটা বাচ্চা নিয়ে সহজে সম্ভব না, অনেক দেরি হয়ে যাবে। এই যে গাছের গুটিগুলো সরাচ্ছিল, এই গুটিগুলোর জন্য হচ্ছে যে আমরা যেতে পারছিলাম না। এই অংশগুলো যখন সরিয়েছে তারপরে হচ্ছে যে আমরা যেতে পারছি। আর এদিকে আমার হাজবেন্ড এখানে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ওকে রেখেই। পরে ও বলছিল যে দাঁড়াতে, কারণ কোথায় দাঁড়িয়েছে আমি প্রথমে খেয়াল করতে পারিনি। তো উঠে গিয়েছে, উঠে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি এখন আমাদের দাওয়াতের জায়গায়। তো ওখানে গিয়ে বেশি শুট করিনি, যেহেতু লেট করে ফেলেছি। তো
তো খাওয়ার টেবিলে বসিয়ে দেয়। এটাও একটু শুট করে নিলাম, কি কি করেছে, কি রান্না করেছে একটুখানি শুট করেছি। তো যা পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওর এ পর্যন্ত এসেও যারা এখনো লাইক কমেন্ট করেননি, প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকে যাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, নেক্সট টাইম আসলে আপনাদের জন্য একটা ছোট করে ভিডিও করব ইনশাল্লাহ। যেহেতু এখন শরীরটা খুবই খারাপ, আসলে ভিডিও করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, তো যার কারণে আগের ভিডিওগুলোই শেয়ার করলাম। এখানে আমার ননাসেরাও এসেছে, তো ওরা দুই বোন মিলে ফুল আদান প্রদান করছিল, আমি শুট করছিলাম। এটা ছিল আমার ফুপি শাশুড়িদের ছাদে, ওনার অনেকগুলো ফুল ধরেছে। তো ফুলগুলো এই যে টুনটুনির মাথায় গুঁজে দিয়েছে ওর বোন। তো আর কি, আপনারা দেখতে থাকুন। ওখান থেকে আসার পর আমি রুটি বানাই, আর আমার হাজবেন্ড হচ্ছে যে বাইরে থেকে নেহারি নিয়ে আসে। তো এগুলো দিয়ে আমরা রাতের খাবারটা শেষ করব, আর সেই সাথে আজকের ব্লগটাও শেষ করছি। আল্লাহ হাফেজ।